আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী যাতে ক্ষমতায় যায় সেই রকম একটা পজিশন কিন্তু তারা তৈরি করে রাখতেছে। এ বিষয়ে জামাতের যতটা না দক্ষতা আছে তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি দক্ষতা আছে কিন্তু শিবিরের। এজন্যই কিন্তু জামাত একটা কৌশল হাতে নিয়েছে বলতে পারেন, এক প্রকার হাতে নেবে এরকম হতে পারে। খুব শীঘ্রই তারা কিন্তু এই কৌশলটা হাতে নিয়েছে, ইতিমধ্যে কিন্তু নিয়েছে। সেটা হইতেছে তারা শিবিরের যে জনশক্তি আছে সেটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে, বিশেষ করে সাবেক শিবির নেতাদের। আহ এই বিষয়ে আপনারা দেখেছেন অনেকে, যেমন জামাতের আইনজীবী বর্তমান শিশির মনির, উনি কিন্তু সাবেক শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং এই যে কিছুদিন আগে যে ঘটনাটা শুনলেন, বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশে, যে তুরস্ক থেকে যে আসলেন সাবেক এক শিবির নেতা, বড় বিলাসবহুল চাকরি ছেড়ে দিয়ে আমিরে জামাতের একটি ফোন পেয়েই কিন্তু তিনি বাংলাদেশে ছুটে এসেছেন, এসেই তিনি জামাতের এমপি প্রার্থী হয়েছেন। তো এইরকম সাবেক শিবির নেতাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর সামনে নির্বাচনটাকে ঘিরে বেশ একটা রাজনৈতিক কৌশলে অবস্থান করতেছেন। আহ জামাতের সাবেক যে শিবির নেতারা, তারা কিন্তু অনেকজন কিন্তু এখন জামাতে কেউ যোগ দেয়নি, তাছাড়া তারা কোনো রাজনৈতিক দলেও যুক্ত হয়নি। সাবেক শিবির নেতা এবং বর্তমান শিবির নেতা, এদের মেধা শক্তি এতটাই যে তারা জামাতের চেয়ে কয়েক গুণ আহ মানে রাজনৈতিক কৌশলী বলতে পারেন এবং মেধাবী বলতে পারেন, এবং তাদের সমস্ত রকমের দক্ষতা আছে যা জামাতের নেই। তো সেই অবস্থাকে সামনে নিয়েই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই শিবিরের জনশক্তিকে কাজে লাগানোর একটা প্ল্যান করেছে। প্ল্যানটা হইতেছে এইরকম যে, যেমন বিএনপি কে সামলানোর জন্য কিন্তু আহ সাবেক এই শিবির নেতাদের কিন্তু প্রয়োজন, বিশেষ করে বর্তমানে প্রয়োজন, কিন্তু সাবেক শিবির নেতারা কিন্তু সেরকম ভাবেই মেধাবী দক্ষতা সম্পন্ন। এক্ষেত্রে জামাতের যে নেতৃবৃন্দ আছে, বিশেষ করে এই যে এনসিপির সঙ্গে বর্তমান তুমুল রাজনৈতিক উত্তেজনা, যেমনটা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এনসিপি নেতাদের, এরকম বাচ্চা বাচ্চা নেতাদের বক্তব্যের কিন্তু পাল্টা বক্তব্য দিতেছেন। তো সেক্ষেত্রে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে রাজনীতিতে। এজন্যই কিন্তু তারা সাবেক যে শিবির নেতারা আছে তাদেরকে কিন্তু মাঠে নামাবে, এবং বর্তমান শিবির নেতাদের কিন্তু মাঠে নামানোর একটা কৌশল অবলম্বন করেছে, যেমন সাদিক কায়েম, এস এম ফরহাদ, এবং অন্যান্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী, এবং বিভিন্ন আহ, অঞ্চলের উপজেলা জেলার মেধাবী সাবেক শিবির নেতা, বর্তমান শিবির নেতাদের কিন্তু এই যে এনসিপির জন্য এক ভাগ রেখে দেবে। শুধুমাত্র এনসিপির বাচ্চা বাচ্চা নেতাদের জন্য কিন্তু তারা আলাদাভাবে তাদের বক্তব্যের প্রতিবাদ জানাবে, পাল্টা বক্তব্য দেবে। এবং বিএনপির যে বক্তব্য আছে তাদের জন্য কিন্তু তারা আলাদা ব্যবস্থা করে রাখবে। আর বিশেষ করে বিএনপির সামনে নির্বাচনটাকে নিয়ে যে গুজব জামাতের বিরুদ্ধে ছড়াবে, এই যে কিছুদিন আগে, যেটা 2-3 দিন আগে একটা গুজব ছড়ালেন না, যে নোয়াখালীতে জামাতের এই যে জামাত নেতা কর্মীদের দ্বারা মসজিদ ভাঙ্গা, এরকম কিন্তু একটা গুজব ছড়িয়েছে। তো পরবর্তীতে দেখা গেছে যেটা অন্য জায়গার ঘটনা। এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু আহ জামাত শিবিরের এক ভাগ জনশক্তিকে তারা কাজে লাগাবে, যারা শুধুমাত্র এই বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামবে। এবং আর এক ভাগ, এই যে বিএনপি যাদেরকে ব্যবহার করতেছে এখন জামাতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য, জামাতকে ধর্ম ব্যবসায়ী বলেন, জামাত কোনো ইসলামী দল নয়, এইরকম পরিস্থিতি সৃষ্টি থেকে জামাতের এইরকম সমালোচনার হাত থেকে বাঁচার জন্য এরকম একটা প্ল্যান কিন্তু তারা সাবেক শিবির একটা জনশক্তি দিয়ে কিন্তু তারা কাজে লাগাবে। যেমন এই যে হেফাজতে ইসলাম, বিশেষ করে তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু, ঠেকানো বলতে তাদের এই বক্তব্যের সমালোচনার জবাব দেওয়া বা ফেসবুকে লেখালেখি করার জন্য কিন্তু এরকম একটা সাবেক শিবির এবং বর্তমান শিবিরের যে নেতা কর্মীরা আছে, যারা খুবই দক্ষ মেধাবী, তাদের একাংশ কিন্তু তারা সেখানে কাজে লাগাবে। আরো বিভিন্ন সেক্টরে তাদেরকে ভাগ করা হচ্ছে। ইতিমধ্যে জানেন যে আহ, এই যে শিশির মনির, ওনার যে দক্ষতা, উনি যে কোনো টকশোতে কিন্তু গিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে বলেন না কেন, বাম ধারার যত রাজনীতি নেতা কর্মীদেরকে বলেন না কেন, আওয়ামী লীগের যারা সুশীল আছে তাদেরকে কিন্তু, তাদের সঙ্গে কিন্তু মোকাবেলা করতেছেন। এটা কিন্তু খুবই ভালো, এবং এতটা সুন্দরভাবে মোকাবেলা করতেছেন যে
শিশির মনিরের সঙ্গে কেউ বক্তব্য দিয়ে কিন্তু পারতেছেন না। ঠিক তেমনটাও কিন্তু এস এম ফরহাদ যেমন আছে, ওনার সঙ্গেও কিন্তু আমার মনে হয় না যে নাসির আলী কেউ পাবে। তবে এনসিপির কিন্তু এখানে সরওয়ার তুষারের সঙ্গে কিন্তু কেউ পাওয়ার কথা না। এনসিপি কিন্তু একটা জনশক্তি ইতিমধ্যে টকশোতে আলোচনা করার জন্য কিন্তু তৈরি করে রেখেছে। বিশেষ করে হান্নান মাসুদ, নাসির উদ্দিন পাটোয়ারি, সরওয়ার তুষার এবং এনসিপি যে নেত্রী আছে, যিনি জামাত এবং আওয়ামী লীগকে একই মুদ্রার এপিট ওপিট বলেছেন, উনিও কিন্তু দেখেন ওনারা এনসিপি কিন্তু একটা সেরকম সেল তৈরি করে ফেলেছে যারা টকশো থেকে আলোচনা করবে। তো জামাতের কিন্তু সেরকম সেল দেখা যাচ্ছে না। জামাত কিন্তু ভরসা করে আছে সাবেক শিবির নেতাদের উপরেই। কিন্তু এই যে দেখেন শিশির মনির জামাতের টকশোতে গিয়ে কথা বলে, যেখানে অন্যরা কিন্তু পারে না। কিন্তু যখন অন্যান্য জামাতের নেতাকর্মীরা টকশোতে গিয়ে কথা বলে, তখন কিন্তু তারা জামাতের এই নেতাকর্মীদের কিন্তু চাপে রাখে, কিন্তু সেরকম প্রশ্ন করে, এমন প্রশ্ন করে তারা জামাতের নেতারা কিন্তু উত্তর দিতে পারে না। কিন্তু শিবিরে যে সাবেক নেতারা আছে তারা কিন্তু অনেক দক্ষ, অনেক মেধাবী হয়, কিন্তু তাদের সঙ্গে পারে না। তো সেক্ষেত্রে জামাত যদি একটা কৌশল অবলম্বন করে, এই কৌশলটা যে শিবিরের সাবেক এবং বর্তমান শিবিরের সেক্টরকে কয়েকটি ভাগে ভাগ করে দেবে, এক ভাগ এনসিপির সঙ্গে লড়বে, এক ভাগ বিএনপির সঙ্গে, বিএনপির গুজব বাহিনীর সঙ্গে লড়বে, এক ভাগ হেফাজতের যারা কট্টর জামাত বিরোধী, নির্বাচন যেহেতু সামনে সেহেতু কিন্তু আরো প্রবল আকার ধারণ করবে এসব। এক ভাগ এই যে মুফতি আমির হামজা সাহেব আছেন, তারেক মনোয়ার সাহেব আছেন, এদের পক্ষ এদেরকে পরামর্শ দেবে। দেখেন মুফতি আমির হামজা, তারেক রহমান, ওনাদের ধর্মীয়তে ওনাদের কিন্তু পরামর্শ দেওয়ার দরকার নেই। ওনারা কিন্তু ধর্মীয় দিক থেকে অনেক জ্ঞানী, কিন্তু ওনারা রাজনৈতিক দিক থেকে কিন্তু ওনারা মেধাশূন্য। যেমনটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন ধর্মীয় দিক থেকে অনেক জ্ঞানী, রাজনৈতিক দিক থেকেও কিন্তু অনেক জ্ঞানী ছিল, তাই ওনাকে কিন্তু কেউ থামাতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে যে মুফতি আমির হামজা, তারেক মনোয়ার, ওনারা কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে কিন্তু থেমে যায়, সমালোচনার মুখে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এদিকেও তাদের একটা দিকে নজর রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে জামাত যে জনশক্তিটা এবার কাজে লাগাতে চাচ্ছে, সাবেক শিবিরের নেতাকর্মীরা, ওদেরকে দিয়ে যদি জামাত এই সামনে নির্বাচনে যদি কাজ করে, এভাবে সেক্টরে ভাগ করে দিয়ে, তাহলে আশা করা যাচ্ছে যে তারা সমস্ত বিপদ আপদ, সমালোচনা সবগুলো জবাব দিতে পারবে। এই কৌশলটা যদি তারা ইতিমধ্যে কিন্তু হাতে নিয়েছে, তবে যদি বাস্তবায়ন করে সম্পূর্ণভাবে, তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পারবেন যে নির্বাচনে কিন্তু সব দিক থেকে কিন্তু বিএনপি বলেন, এনসিপি বলেন, আওয়ামী লীগ বলেন না কেন, এবং বাম ধারার যারা রাজনীতি করে, তাদেরকে কিন্তু ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার না। তো দর্শক, জামাতের এই কৌশলটা যদি জামাত হাতে নেয়, যদি এটা বাস্তবায়ন করে, সাবেক শিবির এবং বর্তমান শিবির নেতাদের তার দক্ষতা, মেধা শক্তি যদি কাজে লাগায়, তাহলে আসলে জামাতের লাভ হবে নাকি ক্ষতি হবে, আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।